আমি কাজ থেকে ফিরে এসে এক বন্ধুকে দেখলাম, কিন্তু কয়েক মিনিট পর যখন আমি চলে যাচ্ছিলাম সে আমার পিঠে ছুরি মারে আর ছুরিটা আমার পেট দিয়ে বের হয়ে আসে। আমি ঘুরে দাঁড়িয়ে তার সঙ্গে লড়াই করার চেষ্টা করলাম, কিন্তু আমি দুর্বল হয়ে পড়ছিলাম কারণ আমার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। যখন আমাকে হাসপাতালে নেওয়া হলো তিনি বললেন, আমরা আপনার জীবন বাঁচানোর চেষ্টা করছি অথচ আপনি ফিরছেন না, আমরা ডিফিব্রিলেটর ব্যবহার করছি, ক্লিয়ার আপনি ফিরছেন না। যখন ডাক্তার সময়ের দিকে তাকালেন বললেন, মৃত্যুর সময় এসে গেছে। ওয়াল্লাহি তিনি আমার মাথার উপর চাদর টেনে দিলেন। ঘর থেকে বের হওয়ার ঠিক আগ মুহূর্তে মেশিন আবার চালু হলো, বিপ বিপ বিপ। আমি কারাগারে ছিলাম। মনে আছে আমার মা আমাকে কারাগারে দেখতে এসেছিলেন। আমি মাকে বলেছিলাম, আপনি আমাকে আর কখনো দেখতে আসবেন না। কি বলছিস আইমান, আমি তোর মা, আমার ভিজিট বাতিল করিস না। মনে আছে সেদিন আমার বোনের ফোন পেয়েছিলাম আর আমার বোন বলছিল, আইমান মা ভালো নেই। আমার ভাইয়ের কাছ থেকেও ফোন আসছিল। আইমান আমি এটা একবারই বলবো, শুধু একবার। কয়েক সেকেন্ড পর আমি নিজেকে সামলাতে পারছিলাম না। আসসালামু আলাইকুম আখি ওয়ালাইকুম আইমান। আসসালাম। টুয়ার্ডস ইটার্নিটির সঙ্গে থাকার জন্য আমি আপনাকে অনেক কৃতজ্ঞ। ধন্যবাদ। আপনাকে পেয়ে আমরা খুব আনন্দিত। আমি শুরু করতে চাই, আখি আইমানকে অনুগ্রহ করে আপনার জীবন সম্পর্কে সংক্ষেপে বলবেন? আমি ইরাক থেকে এসেছি। 9/11-এর কারণে অনেক কঠিন জীবন কাটিয়েছি। এরপর অপরাধ জগতে জড়িয়ে পড়ি, কারাগারে যাই, বের হই, ছুরিকাঘাতে শিকার হই, তবুও আমার জন্য আশা ছিল। তারপর আমি নিজের পথ বদলাই আর আল্লাহর দিকে ফিরে আসি। আর এখন আমি শুধু তরুণদের আরো ভালো কিছু করতে অনুপ্রাণিত করতে চাই। আমি আমার বাবা মায়ের কাছে খুবই ভালো ছিলাম। আমি সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়তাম, এটা কোনো সমস্যা ছিল না। আমি বাবা মায়ের প্রতি সম্মানশীল ছিলাম। আমার বাবা মা আমাকে ভালোবাসতেন, এখনো বাসেন আশা করি। কিন্তু রাস্তার বিষয়গুলো নিজেকে সামলাতে হতো। আর এটা ছিল লন্ডনের রাস্তা। ইংরেজি বলতে না পারার কারণে আমাকে বুলিং করা হতো, 9/11-এর কারণে আক্রমণ করা হতো। আর এই প্রক্রিয়ায় আমার মনে হয় 14-15 বছর বয়সে ঝামেলা শুরু হয়। আর গুরুতর ঝামেলা, এগুলো ছোটখাটো অপরাধ ছিল না, সবসময় ছিল সহিংসতা। আর সময়ের সাথে সাথে আমরা নানা পরিস্থিতিতে জড়িয়ে পড়ি। আপনি তো জানেনই 11 সেপ্টেম্বর কি হয়েছিল। তাই আমি আর আমার ভাইয়েরা আমরা কখনো গ্যাংয়ে ছিলাম না। আমরা এমন মানুষ ছিলাম না যারা বাইরে গিয়ে খ্যাতি পেতে চাইতো অথবা নিজেদের নাম কামাতে চাইতাম। আমি এমন এক এলাকা থেকে এসেছি যেখানে প্রতিটি এলাকা, প্রতিটি ব্লক, প্রতিটি হাউজিং এস্টেটে নাম বলার মতো কোনো না কোনো গ্যাং সদস্য ছিল। আর আমরা ছিলাম মাঝখানে। যাদের সঙ্গে আমাদের কোনো সমস্যা ছিল না তারা এসে আমাদের আক্রমণ করত। নিরন্তর যুদ্ধ, একের পর এক লড়াই, প্রতিদিনই ছিল এক একটা যুদ্ধ। কখনো কখনো বুঝতে পারতাম না শত্রু কোথা থেকে আসবে, তাই আমরা নিজেদের রক্ষা করতাম। এই প্রক্রিয়ায় আমরা পুলিশের ঝামেলায় পড়তাম, কারাগারে যেতাম আর সেখান থেকে শিক্ষা নিতাম। আপনি কি আমাদের সেই মুহূর্তে নিয়ে যেতে পারেন যখন আপনি বলেছিলেন, একটু থামি, আমি কি করছি, যেদিন আপনার জীবন বদলাতে শুরু করে? মনে আছে আমি কারাগারে ছিলাম প্রায় 2 বছর বা 2 বছরের বেশি সময়। সে সময়ের কথা মনে আছে আমার মা আমাকে কারাগারে দেখতে এসেছিলেন। এটা কারাগারে যাওয়ার প্রায় 1 বছর পরের ঘটনা। তো তখনও আমি মাকে দেখিনি, শুধু ফোনে কথা বলতাম। তারপর মা কারাগারে এলেন। মনে আছে তাকে হিজাব পরা অবস্থায় দেখি।